আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। লম্বা সময় পরে একটা ভিডিও নিয়ে এবং পুঁজিবাজারের কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। দেখেন, আমার টপিক্সটা দেখেছেন, ভালো নেই মাতৃভূমি। আজ 11টা থেকে মার্কেট। দেখেন, আমরা জানি যে বর্তমানে আমাদের মাতৃভূমি বাংলাদেশ এটা ভালো নেই। দেশের মানুষও খুব বেশি ভালো আছে সেটাও না। কারফিউ চলতেছে, সঙ্গে সঙ্গে লম্বা একটা সময় আমরা পুরা যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে, ইউটিউব থেকে, খবরাখবর থেকে আমরা কিন্তু বিচ্ছিন্ন একটা সময় পার করেছি। এবং এই পুরা সময়টাতেই আমাদের মাতৃভূমি বাংলাদেশ ভালো ছিল না। আমরা দেখেছি যে কোটা সংস্কার যে আন্দোলন, এই আন্দোলনটা ব্যাপক সংঘর্ষের রূপ নেয় এবং আমরা দেখেছি যে অনেক মায়ের বুক খালি হয়েছে। সঙ্গে সঙ্গে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর অনেকে নিহত হয়েছে এবং একই সঙ্গে অনেক স্থাপনা, যেগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা, এগুলোতে আপনার পর্যাপ্ত ধ্বংসযজ্ঞ যেটা চালানো হয়েছে, যার কারণে যার একটা ইফেক্ট পড়েছে এই আপনার নেট সংযোগ বা এখানেও কিন্তু ব্যাপক আকারে একটা ক্ষয়ক্ষতির কারণে আমরা লম্বা একটা সময় যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। আপনার ওয়াইফাই, ডাটা, এগুলা থেকে মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। আমরা জানতে পারিনি যে এই কয়েকদিন কি হয়েছে, সম্পূর্ণ আমরা বিচ্ছিন্ন ছিলাম। তবে আমরা যেই বিচ্ছিন্ন থাকলাম, বিশেষ করে যারা বিভিন্ন স্থাপনার উপরে ব্যাপক হামলা চালিয়েছে, গাড়ি পুড়িয়েছে, আপনার মহাখালীতে আপনার হামলার কারণে এই যে সংযোগ থেকে আমরা বিচ্ছিন্ন ছিলাম, এটা চরম নিন্দা আমি জানাই। সঙ্গে সঙ্গে যারা নিহত হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং সর্বোপরি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য সমবেদনা জানিয়ে আমি শুরু করতেছি। দেখেন, আজকে আর একই সঙ্গে আমাদের পুঁজিবাজারও কিন্তু ভালো ছিল না। লাস্ট ওয়ার্কিং ডেতে আমরা দেখেছি ব্যাপক মানে অধিকাংশ শেয়ারের দর পতন হয়েছে এবং আমরা দেখেছি যে মার্কেট 36 মেবি মাইনাস ছিল। এই অবস্থাও এই সমসাময়িক পরিস্থিতির কারণে। যাই হোক, আজকে মার্কেট সকাল 11টায় থেকে খুলে টানা আপনার 2টা পর্যন্ত মার্কেট চলবে। আমরা স্বাভাবিকভাবে বেশি খবরাখবর রাখার চেষ্টা করি পুঁজিবাজারের। সেই জায়গা থেকে বাজারটাও তেমন ভালো ছিল না, মানে ভালো ছিল না। এর একটা এই আন্দোলনের একটা ইফেক্ট, এই সহিংসতার একটা ইফেক্ট লাস্ট ওয়ার্কিং ডেতে আমরা দেখেছি। এবং আজকে যখন আমি কথা বলতেছি, আপনার 11টায় মার্কেট শুরু হয়ে 2টা পর্যন্ত চলবে। জানি না মার্কেটের অবস্থা কি হবে, এটা বলাও মুশকিল, কারণ যে অবস্থা চলতেছে, কারফিউ, সব কিছু বন্ধ। আসলে লেনদেন কতটুকু হবে, মার্কেট কিভাবে চলবে, এটা জানি না। তবে মার্কেটটা এখন বড় ইনভেস্টররা, স্মার্ট ইনভেস্টররা মার্কেটকে একটা সাপোর্ট দিলে, বা তারা যদি চায় যে না, এই সময় মার্কেটটা মানে মার্কেটে একটা সাপোর্ট দেওয়ার দরকার, মার্কেটটাকে ধরে রাখার দরকার আস্থা ফিরানোর জন্য, তাহলে মনে করি এটা মার্কেট ভালো হওয়া সম্ভব, বা বড় ধরনের পতন থেকে মার্কেটকে বাঁচানো সম্ভব। আমরা দেখব ইনশাল্লাহ। আশা করি যে আইসিবি, বড় ইনভেস্টর, তারা সকলে মিলে মার্কেটকে যদি একটা সাপোর্ট দেয়, এখানে এই সময়ের মধ্যেও বিনিয়োগকারীরা একটা আস্থার জায়গা খুঁজে পাবে এবং তারাও কিন্তু মানে এখন যদি তাদের আস্থাটা ধরে রাখা যায়, তাহলে মার্কেটের সামনের পুঁজিবাজারের জন্য এটা ব্যাপক একটা পজিটিভ একটা দিক হবে এবং মানুষের আস্থাটাও কিন্তু অনেক মানে মোটামুটি ধরে রাখা সম্ভব হবে। তবে যদি মার্কেট যদি এই অবস্থার উপরে
এই অবস্থাকে কেন্দ্র করে প্যানিক করা হয়, মার্কেট পড়ে যায় বা ব্যাপক দরপতন হয়, তখন কিন্তু আস্থার সংকটটা আরও বেড়ে যাবে। অতএব আমরা দেখব যে মার্কেট কেমন চলে। অবশ্যই আমরা আশা করি, আমরা বিনিয়োগকারীদের জন্য এতটুকু আশা করব যে অন্তপক্ষে বিনিয়োগকারীদের পক্ষ থেকে এতটুকু বলব, মার্কেট এখন যদি ভালো হয়, এটা বিনিয়োগকারীদের আস্থার জায়গাটা অন্তত কিছুটা হলেও আপনার মানে ধরে রাখবে, আস্থার জায়গাটা ধরে রাখতে পারবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।